এবং আগামীকালকে এই অসহায় মানুষগুলোর জন্য কি খাবার দিব আমরা জানি না। আগামীকালকে পরশু ওদের জন্য খাবার কোনো ব্যবস্থা নেই। এই নিউজগুলো বাংলাদেশের লাখো মানুষকে আঘাত করে, অন্তরে আমাকেও আঘাত করে। আমি এসেছিলাম এদের জন্য কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে, কিন্তু আমি এসে দেখতে পাই ডিবি প্রধান হারুন স্যার এই বিষয় নিয়ে খুবই কনসার্ন। ওনার এই আমি যে অনুভূতিটা দেখেছি, সাথে সাথে উনি আমাদের চেক করে বলছেন এদের খাওয়ার ব্যাপারে যাতে বিন্দুমাত্র কোনো অসুবিধা না হয়, চিকিৎসার ব্যাপারে যাতে কোনো অসুবিধা না হয়, দ্রুত কাজ শুরু করে দেন। এই মূলত এটা একটা মিলনস্থল হয়ে গেছে আর কি। হারুন স্যারের অনুমোদন, ওনার অনুমোদনের সাথে সাথে ওনার নির্দেশনা এবং আলহাজ ফাউন্ডেশনের যে মানবিক যে বিষয়গুলো চলতেছে, কর্মসূচিগুলো, এর মধ্যে অন্যতম ছিল একটা হচ্ছে খাবার খাওয়ানো। তো এইটা আমরা এদের খাবার খাওয়াইতে এসে এখন সাময়িকভাবে এই দায়িত্বটা আমাদের কাছে এসেছে। আপনি শুরুতে মানে যখন আসলেন দেখলাম যে আপনি একটা লাইভ করেছেন, তো এখানে আসলে কতজন লোক আছে, আপনি এসে কতজন লোক পেয়েছেন? আমরা শুরুতে আসলে লাইভ করিনি। আমি 5 তারিখ এসে সরজমিনে দেখি এখানে যে বাজার সাজারগুলো শর্টেজ ছিল ওগুলো কিনে দিয়েছি, এবং 5 তারিখ রাত্রে আমরা চলে গিয়েছিলাম সাভারে যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো শর্টেজ ছিল ওগুলো কিনে দিয়েছি। লাইভ করছি আরও পরে। আচ্ছা, আমরা যখন এসেছিলাম 5 তারিখ তখন এই মিরপুরে আমরা নারী পুরুষ বয়স্ক মানুষজন পেয়েছি 19 জন, বাচ্চা পেয়েছি 5 জন, আর 24 জন পেয়েছি এখানে। আর ওই যে সাভারে নারী পুরুষ বয়স্ক মা বাবা পেয়েছে 105 জন, আর বাচ্চা পেয়েছে 28 জন, 133 জন। আচ্ছা, আপনি 133 জন পেয়েছেন। তো এর আগে মিল্টন সমাধান বলছে এখানে 500 লোক আছে। আসলে এটার সাথে আপনি এতটা আলাদা কেন? মানে দেখুন, আমরা 133 জন বলেছি সাভারে, আর এখানে বলেছি 24 জন। এগুলো হচ্ছে রোগী, মা বাবা বাচ্চা। এদের সাথে এখানে স্টাফ পেয়েছি 15 জন মিরপুর কল্যাণপুরে, আর ওই যে সাভারে স্টাফ পেয়েছি আমরা 40 জন। টোটাল 212 জন আমরা পেয়েছি। আচ্ছা, এই যে আপনিও মানবিক কাজ করে যাচ্ছেন, কিন্তু মানবিকতার আড়ালে মানে ধরেন এই ধরনের যে অভিযোগগুলো এখন উঠছে, আসলে আপনিও তো আসলে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকবে আপনার দৃষ্টিতে কি মনে হয়? দেখুন, এই প্রশ্নটা আমরা এভাবে করি, আমরা যেহেতু দায়িত্ব পেয়েছি এখন খাবার দাবার চিকিৎসা নিয়ে, আপনি যদি আমাকে খাবার দাবার চিকিৎসা নিয়ে কথা বলেন আমি সেগুলো উত্তর দিতে আমার সহজ হবে আর কি। বাকি অন্য কোনো প্রশ্ন করলে আসলে এগুলো তো আমার এখন উত্তর দেওয়ার কোনো এখতিয়ার নাই। এটা একটা বিষয় আছে গভর্নমেন্টের কাছে, এটা অলরেডি তদন্ত চলতেছে। তো আপনি আমাকে খাবার দাবার চিকিৎসা যাতে অব্যাহত থাকে এই বিষয়ে প্রশ্ন করলে খুশি হবো আর কি। আচ্ছা, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কোটি কোটি টাকা ব্যাংকে আছে বা মানুষ অনুদান দিচ্ছে, তাহলে এখন খাবার সংকট কেন? দেখুন, ওদের ব্যাংকে কত টাকা আছে না আছে এটা আমার জানা নাই, বুঝতে পারছেন? আমি সেটা জানিও না। ব্যাংকের দেখছি তো যতটুকু জানি বন্ধ রয়েছে। তো ওনাদের স্টকে যে খাবারগুলো রয়েছে ওগুলো তো প্রতিদিন কিছু কাঁচা বাজার করতে হইতো, আপনার এই মাছ মাংস এগুলো প্রতিদিন কিনতে হইতো, ওগুলি শর্টেজ। তারপরে বাচ্চাদের দুধ, তারপরে আরও রয়েছে প্যাম্পাস, আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো প্রতিদিন কিনতে হইতো, গাড়ির তেল, জেনারেটরের তেল বা আনুষঙ্গিক জিনিসগুলো, ওগুলো সংকট, যেগুলো যেহেতু ব্যাংক থেকে তারা টাকা উঠাতে পারতেছে না। কত টাকা আছে সেটা আমি জানি না, টাকা উঠাতে পারতেছে না। সে এই মুহূর্তে এই অসহায় মানুষগুলোর জন্য জরুরি সহযোগিতা দরকার ছিল, খাবার দাবার চিকিৎসা নিয়ে, ওইটা আমরা দিচ্ছি। আচ্ছা, তুই মানে গ্রেপ্তারের 1-2 দিন পরে খাবার সংকট করে গেল, তাহলে এটা আসলে কিভাবে? দেখুন, একটা অর্গানাইজেশন যখন চালানো হয় ওদের স্টোর থাকে, স্টোরে সাভার স্টোরে কিছু চাল ডাল আছে, আর এখানে তো আমি 1 বস্তা চালও পাই না। এসা সামান্য কিছু চাল ছিল, আর কিছু সামান্য ডাল ছিল, বিস্কিট ছিল কিছু। তো ওদের মাছ মাংস তরি তরকারি এগুলো কিনতে হয় প্রতিদিন। আপনার বাসায়ও 2 দিন পর কিনেন, আমাদের বাসায় 2 দিন পর কিনি, এরও কিনে 2 দিন পর। তো ওই জিনিসটা তো ব্যাংক থেকে টাকা উঠাতে না পারলে তো এটা তো আসলে কেনাটা সম্ভব না। তো আমরা ওই সহযোগিতাটুকু দিচ্ছি। আচ্ছা, এখানে যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, আসলে তাদের বিরুদ্ধে মানে যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন, আপনার ব্যবস্থাটা কি? বা আমি আপনাকে আবারও বলছি, আমরা খাবার দাবার চিকিৎসা নিয়ে আছি। আমি এখানকার কর্মকর্তা কর্মচারী বা এখানকার কিছু অর্গানাইজেশন নিয়ে যেহেতু মামলা হয়েছে, এটা একটা বিচারাধীন বিষয়। এই বিষয়ে তো আমি কোনো কথা বলতে আসলে জানিও না। আমি মাত্র এই 4-5 দিনে আসছি। খাওয়া দাওয়া চিকিৎসাটা যাতে সুষ্ঠুভাবে হয় আমি ওদের মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রাখা আশা করতেছি। আর বিষয়টা যে সাময়িকভাবে আমরা দায়িত্ব পালন করতেছি, সাময়িকভাবে এই বয়স্ক মা বাবা বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হলে আমরা খুশি।
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা, যেহেতু আপনিও একটি ফাউন্ডেশন চালাচ্ছেন? না, এটা তো নাম পরিবর্তন হওয়ার তো কোনো সম্ভাবনা না। আমরা আসছিলাম এদেরকে 2টা খাবার খাওয়াইতে, এই খাবার খাওয়াইতে গিয়ে আমরা ওদেরকে সহযোগিতাগুলো করতেছি, নাম পরিবর্তন প্রশ্ন আসাতে কোনো অবাধ্য। আপনি কি চাচ্ছেন অ্যাকাউন্টটা দ্রুত ওপেন করার জন্য? এইটা অ্যাকাউন্ট দ্রুত ওপেন হবে কি হবে না এটা কোর্টের বিষয়, সরকারের যারা দায়িত্বশীল আছে ওদের বিষয়। আমরা এই মুহূর্তে সাময়িক সহযোগিতা দিচ্ছি, খাবার দাবার নিয়ে আমরা এর মধ্যে আছি। সেটা কতদিন নেবেন? দেখুন, আমরা বিসমিল্লাহ করে শুরু করেছি। আপনার এই প্রশ্নটা ওখান থেকে করেছিল আপনি কতদিন খাওয়াবেন, আমি বলেছি খাওয়ানোর মালিক তো আমি না, খাওয়ানোর মালিক তো হচ্ছে আল্লাহ। আমরা বিসমিল্লাহ করে শুরু করতে পারি, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন। এই পর্যন্ত মানুষগুলো খেয়ে আসছে, বাকি জীবনটাকে আল্লাহ ওদেরকে না খেয়ে রাখবেন। আমাকে পাঠাইছেন কোনো না কোনো একটা উসিলে ওদেরকে আল্লাহ তাআলা খাওয়াই নেবেন, এটা আমি বিশ্বাস করি। একটু আগে বললেন যে খিচুড়ির বদলে আপনি মুড়ি দিচ্ছেন, তাহলে একটা সংকটের ভিতরে আছেন। রাইট, এই সেই সংকটটা আমরা আসার সাথে সাথে ওদের যে খাওয়ার রুটিন আগে যেটা ছিল ওটা চালু হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ সামরা ফাউন্ডেশন এমন একটা ক্রিটিক্যাল সময় আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন। আমি হারুন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তড়িৎ গতিতে উনি যদি সিদ্ধান্ত না নিতেন, অফিসিয়াল প্রসিডিওর এর কাছে আবেদন করো, তার কাছে আবেদন করো, অফিসিয়াল এই করো, অমুকের রায় নাও, তাহলে করতে 1 সপ্তাহ